এমনি টাইম লাফিয়ে লাফিয়ে খেয়ে নেবে। গুড মর্নিং আরএম ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? সবাই ফার্স্টে দেখা এটার আপডেট, ফেটে গেছে আর কেমন ঘা ঘা হয়ে গেছে, যাই হোক এটা ঠিক হয়ে যাবে আশা করি। আর গাইজ আজকে হলো ডে 8 আর আজকে আমার খুব ঘুম পাচ্ছে, উঠতে দেরি হয়ে গেছে, আধ ঘন্টা লেট উঠেছি আজকে। কিভাবে যে ছেলেকে স্কুলে পাঠিয়েছি সেটা শুধু আমি জানি। যাক এখন অব্দি আমি ব্রাশ করিনি, আমি এখন ব্রাশ করব। আর আমার হাজব্যান্ড গেছে বাবুকে পৌঁছতে, বাইরে এখনও বৃষ্টি পড়ছে। আমি একজনের ব্লগ দেখি, সেটা হলো পু ইন কোরিয়া, মানে মানে चैनलটার नाम पू इन कोरिया। प्लीज़ मुझे केस मत दीजिएगा पूनम जी, क्योंकि मैं आपका कोरिया का जो लाइफस्टाइल है वो मैं देखती हूँ, अच्छा है। मतलब कहीं ना कहीं आप भी स्ट्रगल करके उतना दूर आए होंगे, बट सच बोलो तो बहुत अच्छा लाइफ है। अकेले हैं, बहुत अच्छा लाइफ है, जॉब कर रहे हैं, इनकम कर रहे हैं। आप ভালো লাগে, মানে আমি ওয়েট করি তার ব্লগ আসার। সিরিয়াস চ্যালেঞ্জেস করে, আমাদের এখানে তো কোনো সিরিয়াস তো দূরের কথা, ঠিকঠাক একটা সুপার মার্কেট নেই, সিরিয়াস চ্যালেঞ্জ কোনো। এই পঞ্চুটা পরে আমি বেরিয়েছিলাম আজকে, আর আমার বড় বেরোচ্ছে। ইস, মনে হচ্ছে একটা শর্ট নাইটি পরেছে। এদিক ওদিকে চিচ্চির চিচ্চির করতে থাকে। প্রথম প্রথম ভাবছিলাম যে ছিঁড়ে যাচ্ছে কিনা, তা দেখলাম যে না, এটা তো সাইড কাটা ড্রেস। টাটা। দরজাটা কে বন্ধ করবে? চলে যাচ্ছে দরজাটা বন্ধ না করে। এই যে আজকে অনেক দিন পর আমার বরের জন্য ডালিয়া বানাচ্ছি, ডালিয়া আর একটু ডাল দিয়ে দিয়েছি, আর এটাতে একটুখানি ভাজা মশলা আছে সেটা দিয়ে দেবো, আর তরকারি আছে আলু তরকারি, যদি খায় তো খেতে চায় তো খেতে পারবে। সকালবেলা টিফিনে তরকারি করব যে কি কিছুই বুঝে পাই না। আমি ক্যান্ডির কাছে এসেছি, ক্যান্ডির শরীরটা এখনও ভালো নেই, ওষুধ তো চলছে, এখন দেখা যাক। গায়ে অনেক টিক হয়ে গেছে, মানে অনেক না অল্পই আছে, কিন্তু কি জানি আমার আবার ভয় হচ্ছে যে কোথাও আবার টিক ফিভার হয়ে গেল কি না, কারণ সিমটমগুলো একটু একটু আজকে দেখতে পাচ্ছি, একটু একটু ওই শিউরিংটা ছিল না, এখন সেটা হচ্ছে, আবার আজকে দেখলাম সেটা হচ্ছে। যাই হোক ওষুধ তো শুরু করেছি, দেখা যাক, ঠাকুর করুক যেন ঠিক হয়ে যায়। আমার একদম ভালো লাগে না, আমি কোনো কাজ করতে পারি না, মানে এরকম এরকম কিছু থাকলে না। ছেলেকে নিতে এসে আমি এখন এখানে ঝালমুড়ি খাবো, খিদে পেয়েছে তাই। কত কিছু এখানে আছে, মুড়ি, চানাচুর, কটকটি, ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে। ভিডিও করব। তো আমার ছেলে এত কান্নাকাটি শুরু করলো, শেষমেশ আমি শুরু করে দিলাম ঘরেই একটু ফুচকা বানিয়ে খাওয়ানোর জন্য। তো তার জন্য সবার ফার্স্টে আমি কুকারে আলু সিদ্ধ করতে দিয়ে একটা বাটি নিয়ে তার মধ্যে একটু সুজি আর আটা আর একটু খাবার সোডা আর একটু নেব নুন নিয়ে শুকনো মাখছি। মানে কি করব, ময়দা দিয়ে সবাই বানায় ফুচকা, আমি ঘরে আটা দিয়েই খাইয়ে দিচ্ছি। তারও যাই হোক একটু তেল দিয়ে ময়াম দিচ্ছে যাতে একটু কুরকুরে হয়, কিন্তু তাও মনে হয় হয়নি, মনে হয় কি তাও কুরকুরেটা ভাব হয়নি। তো যাই হোক ভালো করে ময়াম দিয়ে এদিক ওদিক করে চটকে, তখনও আমার ছেলে কন্টিনিউ স্টিল মানে কেঁদেই যাচ্ছে, কেননা ও জানে না যে আমি ইয়ে করেছি, ফুচকাটা বানাচ্ছি। তুলে তুলে দেব তবে গিয়ে খাবে। শরীর খারাপ হলে ক্যান্ডিড এই জিনিসটা ওর চাই, ও নিজে কিছুতেই খাবে না,
শরীর খারাপ কিছু হলেই হলো, এমনি টাইম লাফিয়ে লাফিয়ে খেয়ে নেবে এক নিমেষে। আর শরীর খারাপ হলে হাতে তুলে দাও, তবে আমি খাবো। তাও অনেক কষ্টে খাওয়াতে হলো, কত কিছুই বলতে হলো, তবে গিয়ে খেলো। এই খাওয়াটা শুরু করেছে। কিসের যে জ্বর, কি যে হলো কিছুই বুঝতে পারছি না, ভালো লাগছে না আমার আর। খুব টেনশনে ছিলাম যে কিভাবে আমি টকটা বানাবো। তারপর মনে পড়লো যে ত্রেতা যুগের আনা একটুখানি তেঁতুল ফ্রিজে রাখা আছে। যাই হোক, সেই তেঁতুলটাকে বের করে আমি একটুখানি মানে জলে ভিজিয়ে রাখলাম। তারপরে শুরু করলাম আটা বেলা, বেলে যাও বেলে যাও বেলে যাও। তারপরে আমি আবার ভাবলাম যে আমি শেপ কিসে দেবো। তা মনে পড়লো যে ঘরে এক্সপায়ার করা আছে, কফির ডাব্বা আছে। তো কফির ডাব্বার থেকে তার ঢাকনাটা বের করে নিয়ে সেইটা দিয়ে গোল 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 করে পুরো ফুচকা শেপের আটাটাকে মেখে নিলাম। মেখে তারপরে এই যে একটা একটা করে বের করে নিচ্ছি। আগে এরকম করে বের করেছি, তারপরে আমি আবার কি করেছি, সাইড থেকে বের করে নিয়ে গোল করেছি। মানে এক এক সময় এক একটা মাথার মধ্যে বুদ্ধি খেলে, একবারে কিচ্ছু খেলবে না। তো এই যে ভালো করে মানে তখনও আমার ছেলেকে আমি পড়াতে বসিয়েছি, মানে ভালো করে এটাকে গোল গোল করে যাচ্ছি, পড়াতে বসিয়েছি। তখনও ও জানে না যে আমি ফুচকা বানাচ্ছি। তারপরে কি করলাম, একটা থালার মধ্যে এই আলুগুলোকে নিয়ে ভালো করে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে করতে গেলে তো হাতটা পড়ে যাবে, তার জন্য আমি স্ম্যাশার নিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন, ভেবেছিলাম একটু কাঁচা লঙ্কা দেবো, কিন্তু কাঁচা লঙ্কা দিলে যা চিৎকার করতো। আর সেই দাপর যুগে বানানো ভাজা মশলা ছিল, সেইটা দিয়ে আলুটাকে মাখলাম। সত্যি বলতে কি মশলাটা বানানো ছিল বলেই মনে পড়লো, বলেই আমি ভাবলাম যে একটু ফুচকা বানিয়েই দিই। এবারে এই বর্ষার সময় বাইরের ফুচকা খাওয়াতে চাই না, কেননা এই সময় নতুন জল আসে, কোথা থেকে কে কীরকম জল নিয়ে এসে ফুচকা বানায়। সত্যি বলতে কি আমার নিজেরই খুব ঘৃণা লাগে, তার জন্য আমি খেতে পারি না, আর আমি তো ছেলেকে খাওয়াতেই চাই না। তো যাই হোক, এই তেঁতুলগুলোকে ভালো করে চটকে পাল্পটাকে যত ছিল সব ভালো করে বের করে আর দানা আর ছাল সব নিয়ে ফেলে দিলাম। এইটা করতে গিয়ে একটা দানা ছিটকে গরম গরম তেলের মধ্যে পড়ে গেছিলো, আর ওটা ভাজা হয়ে যাচ্ছিলো। এই সময় আমার ছেলে চলে এসেছিলো দেখতে যে মাম কী করছে, কেননা যখন ভাজা মশলাটা দিয়ে মাখছি তখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আর এই যে ফুচকাগুলোকে ফুচকার শেপে শেপে নিয়ে ভালো করে ভেজে ভেজে ভালো করে যেগুলো ভালো করে ভেজেছি সেগুলো বেশ সুন্দর কুরকুরে ছিল। আর যেগুলো যেহেতু তাড়াহুড়োই করছিলাম, যেমন এইগুলো একটু সাদা সাদা ছিল, এইগুলো পরে নরম হয়ে গেছে লুচির মতন। আমার এক শাশুড়ি এসে বলছে, হ্যাঁ রে এত ছোটো ছোটো লুচি বানাচ্ছিস কেন? আমি বললো এটা লুচি নয়, এটা ফুচকা। বলো ও আচ্ছা এটা ফুচকা, বলে সেও হাসছে শুনে। তো যাই হোক, এই ফুচকা বানিয়ে এবার ছেলেটাকে খেতে দেবো। খেয়ে বল কেমন হয়েছে। ঠিক আছে। ফাইনালি আমি ওকে ফুচকাটা বানিয়ে দিলাম, নাহলে ওর কান্না কিছুতেই বন্ধ হচ্ছিল না। নে ব্যাস ব্যাস ব্যাস, ওইটুকুনি কি মুখে দে। কি হয়েছে ক্যান্ডি, কেমন হয়েছে, ভালো হয়েছে? তো ও আমার ছেলে এখন ফুচকা খাচ্ছে। আর আজকে হলো ডে 8 ভিডিও এখানেই সমাপ্তি করলাম। আর দেখা করছি নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। ওকে, শুধু মনটা খারাপ, ক্যান্ডির শরীরটা ঠিক নেই। ক্যান্ডির শরীরটা ঠিক হলে আমি একদম চাঙ্গা। তো দেখা করছি নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, গুড নাইট।